এই শর্মিলা কত ছেলের সাথে পরকীয় অপকর্ম করেছে এবং যা যা করেছে এই আমাদের বাড়িতে এই পর্যন্ত মৌখিকভাবে আমাকে তালাক দিয়েছে 30 থেকে 35 বার। এই আমার এলাকার আশেপাশের লোকজন সাক্ষী, আমার ফ্রেন্ড সার্কেল সবাই সাক্ষী। শুধু তাই নয়, এর সাথে বড় কালপিট হচ্ছে এর মা এবং এর বোন। যে বোন এবং মা টাকা লুভে পড়ে আমার বাড়ি 70 লাখ টাকার ডকুমেন্ট চুরি করে নিয়ে পেজের সিম টিম সহ ডায়েরি থেকে ছবি তুলে নিয়ে বাড়ি থেকে চুরি করে নিয়ে তারপরে পালিয়ে যায়। ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা এর চোখের পানি দেখে সবাই আমাকে ভুল বুঝতেছেন যে দোষ মনে হয় আমার। ওর ভিডিও দেখে আপনারা ভাবতেছেন যে আমার আগে বউ গেল কেন। এই মেয়ের 20 বছর বয়সে আগে কলেজে পড়তো, যে বান্ধবী কয়েকটা যার সাথে চলতো, যেমন বলে না যে আমি আজকে বন্ধুর বাড়ি যাইতেছি, বান্ধবীর বাড়ি যাচ্ছি কালকা হুম, ওই কাল বাদ দিয়ে মেয়েরা ডেটিং এ চলে যাইতো কক্সবাজার বিভিন্ন জায়গায়। এই হচ্ছে সেই গ্রুপের মেয়ে। এটা এতদিন চুপ করেছিলাম, আমি কথা বলতেও চাই নাই, এই মেয়ের বিষয়ে কোনো কথা বলতে চাই নাই। 8 মাসে আমাদের এই পরিবারটাকে জাহান্নাম বানিয়ে রাখছে। আমি সবকিছু গোপন রেখেছিলাম, কোনো কিছুই বলি নাই। আমাকে ভেবেছেন যে আমি আগে একটা বিয়ে করেছিলাম, নিহাল আছে, আমি বুড়ো হয়ে গেছি, ওইগুলো অপবাদ দিয়ে বেড়াচ্ছে। আমি এর মা বাবা আমাকে একটা পয়সা একটা কয়েন দেয় নাই, বরং আমাকে তারা সবাই ব্যবহার করেছে। ওই আমার মা বাবার ভাত খাইতে হবে না, আমার 2 ধাপে বাজার করতে হয়, একটা ওইবার দিতে হয়, একটা আমার জন্য রাখতে হয়। এত বড় কালপিট টিভি না, শুধু এখানে শেষ নয়। আসলে আমি কথাগুলো বলতে চাই না, আমি নীরব ছিলাম। ওর চোখের পানির মূল কারণ হচ্ছে ও সবাইকে দেখাচ্ছে আমি নাকি ওকে টর্চার করছি। যদি ওকে টর্চার করে থাকে, ওর গত 4 দিন পূর্বে কেন ওকে পাসপোর্ট করার জন্য আমি আমাদের গাজীপুর যাবো, কেন 2 দিন যাবো, কেন কাবিননামা তাড়াতাড়ি বের করবো, এর পাসপোর্টের জন্য আমি যখন পরিষদে নাগরিক সনদপত্র ওকে স্ত্রী হিসেবে বের করতে যাই, এই দাঁতটা আমার ভেঙে যায়, এই দাঁতটা আমার ভেঙে যায়। এই কালপিটের বাচ্চা আমার বাড়িতে লুকে ওয়াইফাই ফোন ব্যবহার করে, ওর বাড়িতে হাতে হাতে ধরছিলাম, আমার ভাড়াটিয়া সাক্ষী, এই শর্মিলার ভাড়াটিয়া সাক্ষী। ওর যে বাচ্চাটা যেটা নষ্ট করছে সেটা আমি আগামীকাল আপনাদের ক্লিয়ার করবো। ওর বোনের যে জায়গায় বিয়ে হয়েছে তাদের অর্থ সম্পদ প্রচুর ব্যাপক, কিন্তু তার বোনের দামে ফেসে 8,000 টাকা বেতনে চাকরি করে সংসার চালাইতে পারে না। এই বেদবের বাচ্চা লেখে যে এইটা আমার এই কি বলে বেদবে, যে এটা আমার এই কি বোনের আইডি আপনারা ফলো দেন। আর ওর মায়ের আর কয় আমরা জীবনে ফেসবুকে আছে আর দেন না, ভিডিও কর না, প্রতিদিন ভিডিও ছাড়তাছে এই সেরি এই বেদব মহিলা। এই কয় মাসে এর মা ও আমার দেখছেন আমার শাশুড়ি খাবার আইন খাওয়াই কত কিছু দিছে। একটা মানুষ এত ভর্তাতে খাবার খাইতে পারে? যখন আমি ভিডিও বানিয়ে এলাকা লুকে দেখাইছি তখন আমার শাশুড়ি করলো কি 2 পদের জায়গায় 20 পদ ভর্তা বানাই, মানে প্রমোট সারা দেশের মানুষের সামনে যে এই মহিলা কত ভালো কত ভালো। মূলত ওর বাবার কোনো দোষ নাই, ওর বাবার সাথে আমার বিকেলেও কথা হয়েছে। ওর বাবা তখনও বলতে সংসার করো বাবা, আমি ওর বাবারে বলছি মেয়ের আপনি আমার বাড়িতে আসেন। আসলে আমি ভাই চক্করে পড়ে গেছি। আর বিয়ে করার মূল কারণ তুই ছিল আমাকে আসলে অনেক মেয়ে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে। আমি তো কোনো মেয়েকে চিনি না, কোনো মেয়েকে জানি না, এমনকি এক বান্ধবীরাও আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, প্ল্যান করছিল আমার সাথে ফিজিক্যাল রিলেশনের জন্য। আমার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, মামা শ্বশুর থেকে শুরু করে ফুফু শাশুড়ি যারা আছেন এবং ওই বড় বড় এলাকায় যারা আছেন, আপনাদের এলাকার জামা হিসেবে কোন দিকটা আমার ঘাটতি ছিল? এই মেয়েটা মূলত বদমাইশ। আমার বাড়িতে 5 দিনের দিন বিনয় হয়েছে, আলাদা হয়েছে। একটা মেয়ে 4টা ফেসবুক আইডি কিভাবে থাকে? বরাবর গ্রামের নারায়ণগঞ্জে যারা আছেন, আমার লাইভ করার এত রাইতের কারণ হচ্ছে গিয়ে এই মেয়েটা না পাইরা বিভিন্ন মেয়েকে বিভিন্ন লোকজনকে তার সংসার ভাঙার হুমকি দিয়ে যাচ্ছে। শুধু এখানে শেষ নয়, ওর প্রথম স্বামী যাকে ডিভোর্স দিয়েছিল ও এবং ওর মা সম্মিলিতভাবে ডিভোর্স দেওয়া ছেলেটার নামে থানায় একটা মামলা করেছিল। মামলা করার পরে সে আমার ওয়াইফ হিসেবে আমার কাছে আসে। শুধু তাই নয়, ভিডিওটা শেয়ার করেন এবং ওর চোখের পানি ওইটা কোনো পানি না, ওইটা হচ্ছে ওর এবং ওর বোনের পেজ উঠানোর মূল ধাপ, প্রথম লক্ষণ। আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রথমে বলছে যে আমার পেজে আমরা ভিডিও বানাম না। ওর মা যেদিন ওর বাপে আমার বাড়ি থেকে নিয়ে যায় গত 3-4 দিন আগে, ওর মাই কয় আমার ভাইয়া ভিডিও পেজে আমি চাইতো না গো, আমার ভাই অমুক ফ্যামিলির গো হ্যান গো তেন গো যাই আমি আরে এটা কই আমার শ্বশুর নিয়ে গেল, যাদের মাথায় সমস্যা ব্রেনের সমস্যা নিয়ে চিকিৎসা করে আমার তোমার আবার দিয়ে যাবো। আল্লাহ কি কাম নিয়ে আমার ব্লক করে তারপরে পেজ চালায়। এক মোহনে আমার সাথে একটা গানের শুটিং করেছিল, আপনারা দেখেছেন, সেটা ছিল গানের শুটিং। ওই শুটিংটারে এই শর্মিলা আমার ব্লক করে দেয় টিকটকে, আমার সিনক্রেট করে বাড়িতে ও আর ওর বোন পেজ উঠিবেন এবং টাকা উপার্জন করার দান দেয় যে আমার ব্লক করে পেজগুলো চালাইতেছে। আজকে আমি কয়েকদিন ধরে এই ব্যাপারে কোনো কথা বলি না, চুপ ছিলাম। এই শর্মিলা একটা বেয়াদব। শুধু তাই নয়, ও বিপি ইমরান নামের যে ছেলেটা, আমি সেটা ক্লিয়ার করি, ওই যে বিপি ইমরান সুমাইয়াস, এই যে নবীনগরে যে বাড়িটা করলো, আমার বোর সাথে আমার ফ্যামিলিগত সমস্যা, ও আমার সামনে আমার উপর আরেক ছেলের ফুসকা খাওয়ায়। শুধু তাই নয়, ওর ফোন ব্যবহার করা নিষেধ, লুকিয়ে কতগুলো সম্পর্ক করছে এবং আগের জামার জন্য আমার বাড়িতে 15 দিনের দিন ওর রিলেশনের সম্পর্কের এবং আমার সাথে বিয়ের পর ও যে বিষ খায়, সরি 15টা ট্যাবলেট খেয়ে ফেলায়। সেই ট্যাবলেট আমার ছোট 2 ভাই নিয়ে ওয়াশ করে হসপিটালে নিয়ে, সেই ওয়াশের ভিডিও ডকুমেন্ট আমার কাছে আছে। আমি এতদিন চোখ ছিলাম আমার ছেলে মিহালকে, আপনারা দেখেছেন যে সে কি যেন বলে এই ভাত খাওয়া দেয়, মিহালকে দেখে আদর করে, এগুলো সম্পূর্ণ মিথ্যে বুয়া যা দেখাইছি। এগুলো ছিল আমি ভিডিও মেকিং করে দেখাইছি। ওই যে আমার বাড়ির পিছনে যে রান্নাঘর বিয়ের প্রথম ভিডিওতে দেখাইছি, ওই রান্নাঘরটা একদিন শুধু রান্না করছে।